বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল নিয়ে বেশ আলোচনা হচ্ছে, ইতিবাচকভাবে আলোচনা হচ্ছে এবং এটা ভালো দিকও যে আমরা যদি এই ট্রায়াল থেকে এখন আন্ডার 19-এ কয়েকজন এসে ট্রায়াল দিচ্ছে, আগামী জুনে বোধহয় অনেক বড় পরিসরে হবে। এর মধ্যে থেকে আমরা যদি কয়েকজন ভালো মানের প্লেয়ারও পেয়ে যাই, সেটাও আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য অনেক ভালো এবং এটা দরকারও। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটা কিন্তু স্থায়ী সমাধান না। আমাদের স্থায়ী সমাধান যেটা, মানে ভালো মানের ফুটবলার তৈরির জন্য দেশের ভেতর থেকে, সেই কাজটা ফুটবল ফেডারেশন কতটা করছে, যতটা আসলে এই যে বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে আলোচনায় থাকা, ইন্টারভিউ দেয়া, অনেক রকম কথা বলা, মানে শুধুমাত্র ইমেজ বিল্ড আপের জন্য যেটা করছে, কিন্তু এর পাশাপাশি ওই যে বেসিক কাজ যেটা, ওইটা ঠিক মতো ফুটবল ফেডারেশন করছে না। গত 16 বছর যেভাবে গেছে, এই যে তাবিদ আউয়াল সাহেব দায়িত্ব নিয়েছেন অলমোস্ট 6 মাসের ওপরে হয়ে গেল, তো তিনিও কিন্তু সেই আগের দেখানো পথেই হাঁটছেন। দুটো শুধু উদাহরণ দিই আপনাদের। একটা হচ্ছে যে বাংলাদেশে ফুটবলার তৈরির আঁতুড়ঘর বলা হতো যেটাকে একসময়, যে পায়োনিয়ার ফুটবল লিগ। পায়োনিয়ার ফুটবল লিগটা সালাউদ্দিন সাহেবের সময় সম্ভবত 16 বছরে 3বার কি 4বার হয়েছে সম্ভবত। এর বেশি একবার দুবার কম বেশি হতে পারে। আর এই যে তাবিদ আউয়াল সাহেব দায়িত্ব নিয়েছেন, সেটাও তো 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত সম্ভবত উনি কমিটিটাই করতে পারেননি। তো এই যে ফুটবলার উঠে আসবে, তৈরি হবে, সেই জায়গাগুলোই আপনারা রাস্তাটা বন্ধ করে রেখেছিলেন। অন্যান্য টুর্নামেন্টের কথা তো বাদই দিলাম, মানে ওটাই যেহেতু বন্ধ আছে, ওটা হচ্ছে না, তার মানে সে আগের দেখানো পথেই হাঁটছেন বা চুপচাপ ঘুমিয়ে আছেন। যতটা এই যে বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়ালের ব্যাপারে যতটা আগ্রহী আপনারা, ঠিক ওই ব্যাপারটা নিয়ে অতটা আগ্রহী না, বা কথাও বলছেন না, কাজও করছেন না। আরো একটা বিষয় বলি, যে প্রফেশনাল লিগ কমিটি যেটা আছে, পেশাদার লিগ চলছে, তারাও তো সেই একইভাবে, অবশ্য আলাদাভাবে তো করা যায় না, একই কমিটির লোকজন তো, তারাও সে আগের চিন্তাতেই রয়ে গেছে। কেন বলছি, আপনি দেখেন, সালাউদ্দিন সাহেব সম্ভবত একবার কি দুবার ট্রাই করেছিল। পৃথিবীর সব জায়গায় প্রফেশনাল লিগে যারা খেলে, যেসব ক্লাব খেলে, ওই ক্লাবগুলোর আবার বয়স ভিত্তিক টিম থাকে, যাদের নিয়ে আবার একটা লিগ হয়, এবং সেখান থেকে এই যে ফুটবলার উঠে আসে, একদিকে পায়োনিয়ার লিগ বলেন, আর একদিকে প্রফেশনাল, মানে লিগের দলগুলোর যদি বয়স ভিত্তিক দল থাকে, তাহলে তাদের নিয়ে যে টুর্নামেন্ট, তার মানে প্লেয়ারের পাইপলাইনটা অনেক মজবুত হয়ে যায়। কিন্তু বাংলাদেশে ওইটা নাই। এখন এই দুটো কার্যক্রমের যেহেতু একটাও নাই, অন্য আর একটা আইডিয়া বা অন্য আর একটা উদ্যোগ নিলে কিন্তু এর একটা সমাধান হতে পারে। সেটা কি, আমি একটু বলছি। এটা ক্রিকেটের আগে করেছিল, আপনাদের নিশ্চয় মনে আছে যে পেসার হান্ট কর্মসূচি নামে একটা প্রোগ্রাম করেছিল, এবং সেখান থেকে ভালো মানের বেশ কিছু পেসার তারা পেয়েছিল, যেটা পরে জাতীয় দলে কাজ লেগেছে। তো আমাদের যেহেতু ফরওয়ার্ড লাইনে স্ট্রাইকিং প্রবলেম, তা আমরা যদি ওই রকম একটা, মানে এটা কিন্তু ফুটবল ফেডারেশনের কোনো খরচ হবে না, শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা কোনো একটা কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সারা দেশব্যাপী যে স্ট্রাইকার হান্ট কর্মসূচি, বা অন্য যে কোনো নামেই হতে পারে, ওই কোম্পানির নাম বা তাদের ইয়েতে, ওই আইডিয়াটা আমার না, মানে বেসিক যে কাজটা, ওইটা যদি করে, সেখান থেকে সারা বাংলাদেশ থেকে যদি এটা একটা প্রতিভা অন্বেষণ কর্মসূচির মতো হয়, এবং এই যে যেটা হচ্ছে রাইজিং স্টার, বা যেটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নিয়ে, এগুলো নেই, এগুলো চলতেই থাকবে, এগুলো থেকে খুব বেশি ইফেক্টিভ হবে তা না। তো ওই রকম যদি সারা বাংলাদেশে করা হয়, এবং সেখান থেকে যদি গোটা বাংলাদেশ থেকে 100, সেখান থেকে বাছাই করে আবার 50, একটা ভালো প্যানেল করে দিয়ে, যে তারা বাছাই করবে, নির্বাচন করবে, সেখান থেকে এই প্লেয়ার গুলোকে 50, 25, 20 এরকম হতে পারে, যাদেরকে ওই যে ফুটবল ফেডারেশনের যে একাডেমি আছে, একাডেমিতে ঢুকিয়ে দিল। হ্যাঁ, একাডেমিতে প্লেয়ার আসছে, সেটা কিন্তু ওই যে অনেকটা ইয়ে করে দিয়ে, কি বলে, বিজ্ঞপ্তি দিয়ে, কারা কারা আগ্রহী, ট্রায়াল দাও, এইভাবে। কিন্তু ওইভাবে না, আমি বলছি সারা বাংলাদেশ থেকে বয়স ভিত্তিক পর্যায় থেকে আরো ভালো, একেবারে রুট লেভেল থেকে তুলে আনার জন্য ওই কাজটা যদি করে, তাহলে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয়। এইটা যদি করে তাহলেও সম্ভব। কিন্তু ওই যে বললাম, যে বেসিক কাজ যেটা, যে পায়োনিয়ার লিগ বা প্রফেশনাল লিগ গুলোর বয়সভিত্তিক দল করা, তাদের নিয়ে টুর্নামেন্ট বা লিগ করা, এই কাজগুলো করছে না। এই কারণে এই যে বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল নিয়ে অবশ্যই এটা করতে হবে, সেটাও আমাদের দরকার, পাশাপাশি ওই কাজটাও দরকার। দুটো কাজ একসঙ্গে করলেই কিন্তু একটা কম্বাইন, আমরা অনেক ভালো মানের ফুটবলার পাবো, দেশের ফুটবল এগিয়ে যাবে। তাছাড়া শুধুমাত্র লোক দেখানো এবং সেই কথা বলার জন্যই বলা, এগুলো করলে আসলে ফুটবল আগাবে না, আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে।